বাংলাদেশের মানুষ সবসময় নিজের প্রতি নিজে খেয়াল রাখি না। আমাদের অনেক সময় অনেক কিছু হয়ে যাচ্ছে, আমরা ডায়াবেটিস, প্রেশার বা ছোটোখাটো কোনো ইস্যুই আমরা কিছু মনে করি না। যখন বড় ধরনের হোঁচট খাই তখন আমরা মনে করি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমাদের উচিত যখনই ছোটোখাটো কিছু সমস্যা হবে তখন যদি প্রাইমারি স্টেজে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট হয়ে যায়, আমরা ডক্টরের কাছে যেতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। জুন 24 তারিখে 2025 সালেরই কিডনি ট্রান্সপ্লান্ট করেছি। পিসির দিকে যখন কাজ করি হঠাৎ করে চোখে তেমন কিছু দেখতেছি, ঝাপসা দেখা যাচ্ছে হঠাৎ করে। তো বুঝতে পারলাম হয়তো আমার চোখে কোনো সমস্যা হবে। তো আমি চোখের ডক্টরের কাছে ফার্স্টে গিয়েছিলাম। তো চোখের ডক্টররা চোখে অনেক কিছু ট্রিটমেন্ট করলো, ফাইন্ডনেস কিছু পেলো না। তো ওনারা আমাকে রেফার করে দিল। তো যখন মেডিসিনের ডক্টরের কাছে গেলাম তখন ওরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু চোখের কিছু পেলো না। তখন আমার প্রেশার অনেক বেশি ছিল, বিপি ছিল উপরেটা 220, নিচেটা 120, তো অনেক হাই প্রেশার। কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, ওগুলো করলাম, করার পরে কিডনি লেভেল ছিল তখন 5.70। তখন ডক্টর দেখে আমাকে বললো যে আপনার অলরেডি 80+ কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন শুনে একটু খুব খারাপ লাগলো আমার কাছে। ভাবলাম হয়তো আর বাঁচবো না, জীবনের সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি ইন্ডিয়া চেন্নাইতেও গিয়েছিলাম অ্যাপোলোতে, ওখানে ডক্টর দেখিয়েছি। ওখানে ডক্টররা আমাকে সাজেস্ট করলো যে ডায়ালিসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট। তারপরে আবার দেশে ফিরে আসলাম। দেন কিডনি ফাউন্ডেশন বিভিন্ন ডক্টরের কাছে ঘুরলাম। তারপরে ফার্স্টে আমার বাবা ডোনেট করতে চাইলো কিডনি, ওখানে কিছু প্রবলেম হলো, ওনার সাথে করতে পারলাম না। দেন তারপর আমার ওয়াইফ এগ্রি করলো যে কিডনি ডোনেট করবে। তারপর আমি বারডেম জেনারেল হসপিটালে গেলাম, ওখানে 6 মাস ডায়ালিসিস নিয়েছি। 2বার ভর্তি হয়েছি ট্রান্সপ্লান্টের জন্য, 2বার বিভিন্ন কারণে করতে পারিনি, আমার শারীরিক অসুস্থতার কারণে। দেন থার্ড টাইমে যখন ভর্তি হলাম তো ওখানে আবার সব কিছু গোছায় টোছায় নিয়ে, এখানে অনেক আইনি জটিলতা থাকে, ওগুলো সব কিছু অ্যারেঞ্জ করার পরে ওটি হয় 24 তারিখে জুনের। মেবি 2 মাস 23 দিন হয়েছে আমার বর্তমান। তো ট্রান্সপ্লান্ট করার পরে ওটা অ্যাডজাস্ট করে ভালোই কাজ করতেছে, এখনও চলতেছি ভালো আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ সুস্থ। আমার খুব রিসেন্টলি কিডনি টেস্ট করেছি 1.13, যেখানে ছিল আমার 12-13 থাকতো, সেখান থেকে এখন জেনারেল মানুষের মতোই আছে। আপনারা যেরকম আমার ওরকম স্বাভাবিক, চলাফেরা খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল খুব সহজ একটা বিষয়, কিন্তু আসলে সহজ না, শুনতে শোনা অনেক কঠিন, টাফ আমার জন্য। আর্থিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, শারীরিকভাবে অনেক সার্ভাইভ করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে অনেক, আজকে এই পর্যন্ত আসতে আসতে। বাংলাদেশের মানুষ সবসময় নিজের প্রতি নিজে খেয়াল রাখি না। আমাদের অনেক সময় অনেক কিছু হয়ে যাচ্ছে, আমরা ডায়াবেটিস, প্রেশার বা ছোটোখাটো কোনো ইস্যুই আমরা কিছু মনে করি না। যখন বড় ধরনের হোঁচট খাই তখন আমরা মনে করি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমাদের উচিত যখনই ছোটোখাটো কিছু সমস্যা হবে তখন যদি প্রাইমারি স্টেজে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট হয়ে যায়, আমরা ডক্টরের কাছে যেতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। সেই স্টেপে আমরা স্টেপ বাই স্টেপ আগালে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে না। আমার ক্ষেত্রেই যেরকম হয়েছে, আমার জাস্ট প্রেশার থেকে আমার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। এটা খুব নর্মাল একটা ইস্যু। যদি আমি প্রেশারটা মাপতাম, বাসায় ডক্টরকে যেতাম, ফলো আপে থাকতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। শুধু আমি না, আমার জন্য আমার পরিবার সবাই সাফারার, আর্থিকভাবে, মানসিকভাবে সবাই অনেক পরিশ্রম করেছি আমরা এর পিছনে।